সুপ্রিয় দর্শক, আজকে আমরা ভিডিওর মধ্যে যেটা বলবো বা যেটা জানাবো যে কারো চেহারা দেখে নয়, সরাসরি হাঁস দেখে হাঁস কিনুন। বিস্তারিত জানুন ভিডিওর মধ্যে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জোয়ানা হাঁসের কামার এর নতুন আরেকটি ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ভিডিওর মধ্যে যে জিনিসটা দেখাবো সেটা হলো যে আমরা হাঁস যারা ক্রয় করি, ক্রেতা আছি, যারা হাঁস ক্রয় করে খামার করি বা হাঁস ক্রয় করে বিক্রি করি বা বিভিন্ন করি, যারা বেশিরভাগ সময় হাঁস ক্রয় করে খামার করি তাদের উদ্দেশ্যে। যারা হাঁস ক্রয় করে খামার করেন তারা কারো চেহারা না দেখে শুধু হাঁস দেখে হাঁস কিনুন। দেখুন আমার স্ক্রিনের সামনে যে হাঁসগুলো আছে, এই হাঁসগুলি দেখে যদি আপনার অ্যাগ্রেটের এবং অরিজিনাল সুস্থ সবল মনে হয় তাহলে আপনার মনে করুন ভিডিওতে তো দেখলেন, সমস্যা নেই, বাস্তবে আইসা আমার কামার পরিদর্শন কইরা তারপর আপনার হাঁস দেখে যদি পছন্দ হয় তখন আপনি নিলেন, না পছন্দ হলে না নিলেন, তাতে কোনো সমস্যা নাই। তো আপনাকে আমরা আগেই বলছি, কারো চেহারা দেখে নয়, হাঁস দেখে হাঁসের কামার করুন, হাঁস কিনুন একেবারে পাইকারি দামে। সুপ্রিয় দর্শক, এখন প্রশ্ন যে আমরা যারা হাঁস ক্রয় করব, এই যে আমার স্ক্রিনের সামনে যে হাঁসগুলো আছে, হাঁসগুলো দেখলেন, এই হাঁসগুলোর জাত কী বা এই হাঁসগুলো আপনার কি জাত বা জাত জানলেন, এখন হাঁসগুলোর বয়স কী সেটা জানা প্রয়োজন, বা হাঁসগুলো খাবার কি দেই বা হাঁসগুলোকে আমরা কিভাবে পালি ইত্যাদি সম্পর্কে আমাদের জানতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা প্রথমেই জেনে নিই যে হাঁসগুলোর জাত কী। সুপ্রিয় দর্শক, হাঁসগুলো জাতে যদি বলি আমরা এখানে, এই হাঁসগুলোর জাত কিন্তু এক গ্রেটের অরিজিনাল, যেটাই বলি আমরা এই হাঁসগুলোর জাত কিন্তু অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। এখানে আপনার খাকি ক্যাম্বেল জাতের হাঁস আছে আপনার প্রায় 2000 হাঁস এখানে আমার কামারে। এই হাঁসগুলোর বয়স এখন জানা প্রয়োজন। এটাই এখন রানিং ডিম পাড়া হাঁস বলতে পারেন, বা বলতে পারেন 6 মাস ওভার হাঁস। এখন প্রশ্ন যে রানিং ডিম পাড়া হাঁস সেটা বুঝলাম, এবং খাকি ক্যাম্বেল হাঁস সেটা বুঝলাম। এখন প্রশ্ন যেটা থেকে যায় যে খাকি ক্যাম্বেল হাঁস কত পার্সেন্ট ডিমে আসে বা কত পার্সেন্ট ডিমে সে দেয়, বা এখন কত পার্সেন্ট ডিমে আসছে এটা জানতে হবে। সুপ্রিয় দর্শক, খাকি ক্যাম্বেল হাঁস কিন্তু আপনার এখন এই হাঁসটা আমার 65% ডিমে আসছে, এবং এই হাঁসটা আপনার ডিম দেয় প্রায় 85 থেকে 90% পর্যন্ত ডিমে দেয় সে। এখন প্রশ্ন যে আমরা রানিং ডিম পাড়া হাঁসকে কী খাবার খাওয়াবো বা কোন খাবার খাওয়ালে হাঁসগুলো বেশি ডিম দিবে এটা আমাদের জানা প্রয়োজন। যারা বিশেষ করে যারা নতুন কামারি আছেন তাদের এই জিনিসটা জানা প্রয়োজন যে রানিং ডিম পাড়া হাঁসকে কোন খাবারটা দিতে হবে বা কোন খাবারটা দিলে সে বেশি ডিম দিবে ইত্যাদি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আমার ভিডিওর মধ্যে যে খাবার দেওয়ার প্রক্রিয়াটা, আমরা কিন্তু দেখছেন একটা বস্তায় করে খাবার আইনা ডিরেক্ট মাটিতে ঢেলে দিচ্ছি। এখন প্রশ্ন যে এভাবে যে ঢেলে দিচ্ছি খাবার কি নষ্ট হবে না? না। সুপ্রিয় দর্শক, হাঁস সংখ্যায় বেশি থাকার কারণে আমরা মাটিতে সরাসরি ঢেলে দেওয়ার কারণে আপনার খাবার বেশি নষ্ট হবে না। সে হাঁস বেশি তো সবগুলো খাবার খেয়ে ফেলবে, সমস্যা নেই। এবং এখন প্রশ্ন যে আমরা এই বস্তাতে করে কি কি খাবার নিয়ে এসেছি মিক্স, বস্তাতে করে আমরা ধান ও ফিট এই 2 জাতীয় খাবার নিয়ে এসেছি। 1 বস্তা করে 2 বস্তা ধান ও ফিট আমরা 1 বস্তা করে 2 বস্তা খাবার নিয়ে এসে এখানে ডাইলে দিচ্ছি। ওইটা আমাদের বাসায় মনে করুন মিক্স করা ছিল, এখান থেকে নিয়ে এসে এখানে ডাইলে দিচ্ছি। এখন প্রশ্ন যে আপনার এই 2000 হাঁস আমাদের প্রতিদিন কত বা খাবার দিতে হয়। এটা আমরা প্রতিদিন যে খাবার দিই 3 বার খাবার দিই। এখন জোহরের খাবার দিয়েছি 2 বস্তা, সকালে দিই 3 বস্তা, আবার বিকেলে দিই 3 বস্তা, মোট 8 বস্তা খাবার আমাদের প্রতিদিন দিতে হয় 2000 হাঁসকে। এবং এই 2000 হাঁস আমাদের প্রতিদিন ডিম কত দেখ, 65% ডিমে এখন চলে আসছে। আল্লাহর রহমতে হাঁসগুলো আস্তে আস্তে ডিম বাড়তেছে, এখন 65% 64% এমন দিচ্ছে। আশা করছি কিছু দিনের মধ্যে আপনার 10-15 দিনের মধ্যে 80% বা 85% ডিমে চলে আসবে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই হাঁসগুলো দেখছেন বা হাঁসগুলো দেখে আপনাদের ভালো লেগেছে, আমাকে নয়, আমার কথাগুলোকে নয়, এই হাঁসগুলোকে দেখে যাদের ভালো লেগেছে এবং হাঁসগুলো দেখে যাদের পছন্দ হয়েছে, মনে হচ্ছে যে হাঁসগুলো দিয়ে খামার শুরু করা যায় বা এই হাঁসগুলো থেকে খামার করে লাভবান হওয়া যায়, যারা এই জিনিসটা ভাবছেন বা অনুভব করছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো প্রয়োজনে হাঁস খামার করতে
খামার করার শুরুতে আপনাদের জানতে হবে যে খামার কিভাবে করবেন বা খামার করার পর কি কি করতে হবে, খামার করার জন্য কি কি করণীয় এটা আপনাদের জানতে হবে এবং আপনাদের পরামর্শ নিতে হবে। আপনাদের যে কোনো পরামর্শে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের শুধু আপনাদের একটা কাজ করতে হবে, আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে একটি কল করবেন, তাতেই হবে। সুপ্রিয় দর্শক, এখন যে আপনারা এতক্ষণ বড়রা দেখলেন হাঁসগুলো দেখে যদি ভালো লেগে এবং হাঁসগুলো পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি মনে হয় যে আপনার যে ভিডিও তো দেখলাম এখন বাস্তবে দেখা প্রয়োজন, তাহলে ডিরেক্ট আমাদের খামারে চলে আসবেন। আমাদের খামারটি হলো নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রামে অবস্থিত। ওইখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই আমাদের খামারে পরিদর্শন কইরা হাঁস নিতে চান বা পরিদর্শন করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের লোকেশন মতে চলে আসবেন, সমস্যা নাই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা বলেছি এবং বলছি যে জেনে রাখুন, আমরা কিন্তু সারা বাংলাদেশে হাঁস ও হাঁসের বাচ্চা পাইকারি দামে সেল করে থাকি। আপনারা যারা আমাদের কাছ থেকে হাঁস বা হাঁসের বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান বা খামার করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু সারা বাংলাদেশেই পাইকারি দামে সেল ও ডেলিভারি করে থাকি। সুপ্রিয় দর্শক, আজকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি দেখে মনে হচ্ছে যে হাঁসের খামার করবেন বা হাঁসের খামার করতে চান, হাঁসের খামার করতে চাইলে কিছু পরামর্শের প্রয়োজন এবং নতুন কোনো পরামর্শ চান বা নতুন কোনো হাঁস সম্পর্কে নতুন কোনো আপডেট চান, A to Z যে কোনো প্রয়োজনে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি এবং আগামী আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি। খুদা হাফেজ।